ধীরই সিন্দুর শোভা করো বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধি প্রদম কামদম। ওং দেবেন্দ্র মৌলি মন্দর মকরন্দ কনারুণ বিঘ্ন হরন্ত হেরম্ব চরণাম্বুজবে নব এক দন্ত মহাকায় লম্বোদরম গজাননং বিঘ্ন বিনাশনং দেবং হেরম্বং প্রণমাম্যহম। শুভ্রাং স্বচ্ছ বিলবমল্লং বসনাং সিদাংশু খণ্ডজ্জ্বলায় ব্যাখ্যামক্ষগুণং সুধাঢ্য কজ্জময়ং বিদ্যাঞ্চস্তাম্বুজ বিভানাং কমলসনাং কুবলতাং ভগদেবতাং সম্বিতাং বন্দে বাগবিভবপ্রদাং তিনয়নাং সৌভাগ্য সম্পৎকরি। সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো দেব গণরা প্রণমি তোমার পায়, মিনতি প্রণতি করি আগে স্বর্গ মর্ত চরাচর দেব অসুর নাগ নর তব রজ পদ সদা। শক্তি কিবা চমৎকার শক্তি রূপ আমলাধার, শক্তি বিনে মুক্তি কেবা পাই শাক্তে শক্তি ভক্তি করি অনা আসে যাই তরি বিনা তরি ভাবে লেগে যায়। এখন প্রণমঃ আশুতোষ যে করে আশুতোষ, আশুতোষ কয় নিজ গুণে শৈব গণে সদাশিব কোথায় আছেন সদাশিব একবার দয়া করুন সগুণে নির্গুণে। কোথায় হে কমলাপতি তুমি অগতির গতি, দয়া করো কমললোচন আমি বড় অভাজন না জানি ভজন পূজন দয়া করে দেহ সৃজন। তাই আজু সভায় সভাপতি আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করিলাম সহসা না জানি কেমন হয় মনে বড় পাই ভয়। মা তোমার ওই রাঙা চরণই আমার একমাত্র ভরসা। আয় 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 ও ভালোবাসিব বাসিব মনে করি ভালোবাসা হলো তারা মা ভালোবাসিব বাসিব ও বাসিব মনে ও মায়া মা
বাসা হলো বাজিব ভালোবাসা আছে দু রকমের বাবা, একটা প্রেমের ভালোবাসা, একটা কামের ভালোবাসা। কামের ভালোবাসা একমাত্র কামিনী কাঞ্চন ছাড়া কারুর সঙ্গে হয় না বাবা। আর প্রেমের ভালোবাসা মায়ের সঙ্গে হয়, মেয়ের সঙ্গে হয়, বউর সঙ্গে হয়, ঠাকুরমার সঙ্গে হয়, মাসিমার সঙ্গে হয়, পিসিমার সঙ্গে হয়, নাতনির সঙ্গে হয়, সবার সঙ্গে হয়। আমি সেই বিশ্ব জননী বিশ্ব প্রসবিনী মায়ের সঙ্গে একটু প্রেমের ভালোবাসা করব মনে করেছি, কিন্তু আমার হলো না। হলো না কেন? পরে মায়ারি বাঁধনে ভাবিনি সেদিনে, আরে মায়ার বাঁধনে ভাবিনি সেদিনে মা শান্তি নাই মোরে মনে, চিন্তাই ডুবে। শান্তি নাই মনে, চিন্তায় ডুবে। শান্তি নাই মনে, চিন্তায় ডুবে। বাজো মনে করি বাসা হলো বাজো মনে করি বাসা হলো আমাকে এই জাগতিক জগতে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিছনে একটা ফেউ পাঠিয়ে দিয়েছে। এই মায়ারূপী নারীটা আমার সকল কাজে বাধা দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বেঁধে ফেলেছে। আমি মনে করেছিলাম করে ভালো বাঁধব সুখের বাসা, মনে ছিল আশায় আমার মিটিল না পিপাসা। করে ভালোবাসা বাঁধিব সুখের বাসা, মনে ছিল আশায় আমার মিটিল না পিপাসা। করে ভালোবাসা বাঁধিব সুখের বাসা, মনে ছিল আশায় আমার মিটিল না পিপাসা। হয়ে রই নৈরাশা দেখি নাই কোনো ভরসা, হয়ে রই নৈরাশা দেখি নাই কোনো ভরসা। আমি হয়ে রই নৈরাশা দেখি নাই কোনো ভরসা, চরম দুর্দশায় এখন পড়ে। মধুরী দশায় এখন মধুরী দশায় এখন পড়ি। বাজব বাজব মনে করি বাসা হলো কই ভালো বাজব বাজব মনে করি বাসা হলো কই ভালো। এই মায়ার প্রলোভনে পড়ে আমি আসল নকল সব গুলিয়ে ফেলছি মা। নকলকে আসল ভাবছি, আসলকে নকল ভাবছি।
আমার সামনে একটা হীরের টুকরো দিলি, একটা বরফের টুকরো দিলি, আমি করলাম কি? হীরের টুকরো ছেড়ে বরফ নিলাম ধরে, হাওয়া বাতাস পেয়ে আমার গলে গেল পরে। আর হীরের টুকরো ছেড়ে বরফ নিলাম ধরে, হাওয়া বাতাস পেয়ে গলে গেল পরে। হীরের টুকরো ছেড়ে বরফ নিলাম ধরে, হাওয়া বাতাস পেয়ে আমার গলে গেল পরে। পেলাম না আর ফিরে মরি হাই হাই করে আমি, পেলাম না আর ফিরে আমি মরি হাই হাই করে। পেলাম না আর ফিরে আমি মরি হাই হাই করি, আমার নয়ন বাড়ি ঝরে কেঁদে সারা। নয়ন বাড়ি ঝরে কেঁদে, ওরে নয়ন বাড়ি ঝরে কেঁদে সারা। ওই ভালো মনে করি বাসা হলো কই, ভালোবাসবো ভালো মনে করি বাসা হলো কই, ভালো মাঝে চরম সংকটের মধ্যে পড়ে সংকট মুক্ত হওয়ার জন্য আমি আমার বন্ধুর সাহায্য নিতে চাইলাম, কিন্তু যে বন্ধুর সাহায্য নিলাম সে আমার সুযোগ পেয়ে সব নিয়ে নিল। প্রিয় বন্ধু বলে নিলাম যারে পাশে, বাদুর চোষা করে আমায় নিল সেজন চুষে। আর প্রিয় বন্ধু বলে নিলামে যারে পাশে, বাদুরি চোষা করে নিল আমায় চুষে। প্রিয় বন্ধু বলে নিলাম যারে পাশে, বাদুর চোষা করে আমায় নিল সেজন চুষে। ছাদেরা করে ফেলে দিয়ে অবশেষে, ছাদেরা করে ফেলে দিয়ে অবশেষে। মাগো ছাদেরা করে ফেলে দিয়ে অবশেষে, ডাকলে আর নাই আসে বলে আমি তোমারে নই। ডাকলে নাই আসে আমি তোমার, ডাকলে নাই আসে আমি তোমার নই। ভালো মনে করি বাসা হলো কই, ভালোবাসবো ভালো মনে করি বাসা হলো কই, ভালো বাসবো। বহির্জগৎ বলুন আর অন্তর্জগৎ বলুন, যাকে আমরা বন্ধু বলে পাশে নিচ্ছি, সে সুযোগ বসে মাল ঘরের ধন মাল চুষে চুষে আমাকে ঝাঁঝদা করে, নাকি বলবো? বন্ধু যখন ঝাঁঝদা করে ফেলে দিয়ে পালিয়ে গেল, আপনে ভেবে যাবে ভালোবেসেছিলাম, তাদের কাছে আমি চরম দাগা পেলাম। আর আপনে ভেবে যাদের ভালোবেসেছিলাম, তাদের কাছে আমি কঠিন দাগা পেলাম। আপনে ভেবে যাদের ভালোবেসেছিলাম, তাদের কাছে আমি চরম দাগা পেলাম। সরে বহারা হলাম, জ্বলে পুড়ে মোলাম আমি, সরে মহারা হলাম, জ্বলে পুড়ে মোলাম। আমি জগঢলে মোলাম, জ্বলে পুড়ে মোলাম, আমার দেহ জমি নিলাম করে নিল। দেহ জমি নিলাম করে, ওরে দেহ জমি নিলাম করে দিল। ভালো মনে করি বাসা হলো কই, ভালোবাসবো ভালো মনে করি বাসা হলো কই, ভালো বাসবো। তাই অধম সনদ পানে
রইল এই মিনতি, কৃপা করো যেন এ দাসের প্রতি। আরে অধম সনতে পানে রইল এই মিনতি, কৃপা করো যেন এ দাসের প্রতি। অধম সনত পানের রইল এই মিনতি, কৃপা করো যেন অধমের প্রতি। অগতির গতি ঘুচাও মোর দুর্গতি, অগতির গতি ঘুচাও মোর দুর্গতি। ওহে অগতির গতি ঘুচাও মোর দুর্গতি, রাখিয়া সম্প্রীতি নিবেদন। ওদের রাখিয়া সম্প্রীতি নিবেদন, মনে করি বাসা হলো কই ভালো, মনে করি বাসা হলো কই ভালো বাসিব। ও তাই আমার দ্বারাই হলো, বলি হায় হায় বলি আমি আমার দ্বারাই হলো না। মাতর ভজন সাধন উপাসনা আমার দ্বারাই হলো, আমার ভজন সাধন উপাসনা আমার দ্বারাই হলো না। আমার ভজনে যোগ্য দেহ পেয়ে, আমার ভজনে যোগ্য দেহ পেয়ে, মাগো তোমায় যাই ভুলিয়ে, আমি হেলাই বেলা কাটাইয়ে। সদাই আমার 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 করে মিছে আশাই মরি ঘুরে মা, তোমার চিন্তা করলাম না হে তাই। সদাই মায়া মদে হয়ে মত্ত, আমি বুঝিলাম না মা তোমার তত্ত্ব। এ যে অনবর্ত মায়াতে মজিয়া, মিছে পসারে ঘুরে বেড়াই, বাবু সে যে কোঁচা লড়াইমা, দেশে লেগে ধানের মরাই আমার দিল শেষ করি। তাই কোথায় গো মা শ্যামা দেবী আমার ত্রিগুণ ধারিণী, তিলকের এই রানী তুমি মাগো বিপদ বারিণী। মহামায়া মহেশ্বর ও মহেশ্বরী, ও গো ভবদারা, তোমার কাছে দরখাস্ত করি গো মাতারা। আমি তোমার নাথুয়ান প্রজা গো শঙ্করী, দুষ্কর হয়েছে করে তাই দিতে নাহি পারি। সেই সময়ে সমনে এসে করলো সমনে জারি, ওই বেকাদের কাণ্ড দেখে আমি দূরে ভাবনাই মরি। এই মহলে দিয়েছ জমি তাহে ডালি মিছটা, কেমনেতে আবাদ করিয়ে নদী যুগ্ম নটা। তার উপরে ভীষণে দুঃখ মনে নহে ঘাঁটি, ওমা তবে আমি কার জন্য বল ভূতের ব্যাগারে খাটি। তথাপি মায়া প্রকাশ্যে ছিল পাবে ঘাস, চষে ঘুরে এই জমি খান দিয়েছিলাম চাষ। মইলি ভজনে করি ভক্তি করিনি, ওমা ফেলেছিলাম শ্যামা গোতর শ্যামা নামের বীর। কিন্তু অঙ্কুরে হওয়া মাত্রই আমার বিরুদ্ধ ঘটিল, ওমা বেড়া ভেঙে ছয়রি পুরদল সব লুটে পুটে নিল। তাই কৃপা করো মা শঙ্করী যেন রাজ্যে থাকতে পারে, তোমার কৃপাতে যেন মাগো বাক সমরে তরি। জানি
প্রজার অন্যায় হলে পরে গিয়ে তারা নালিশে করে, জানি জানি রাষ্ট্র মনে ডলে। আজ 1429 সন আর কি করে সনতে পান, মাগো তোমার চরণ কমলে। ও মা সাক্ষীর কথা যদি বলিস, সেই কারণেই করব নালিশ, মানব সালিশ চরণ প্রাতক্ষে। ও মা তুই জানিস তোর ধর্ম জানে, জানে না করে সন্তানে, মাগো তারা বিপদ হতে আমায় করতে হবে রক্ষে। এই বিপদে রক্ষে যদি না করো মা তারা, তবে আমারে হয়ে গিয়েছে এ রাজ্যে বসতে করা। ও মা তোমার এ রাজ্য ছেড়ে না হয় আমি পিতার রাজে যাব, কিন্তু আশা নাই মা সেটাই গিয়ে আমি শান্তিতে থাকিব। কারণ জেনে শুনে ঘরে পরে আমি দোষী শতবার। ও মা আশা নাই যে দৌড়ে যাব ওই চরণে তোমার, আমি সেই কারণে বিচারে চাই না, চাই মাগো দয়া। আজ দয়া করে দাও মাগো তব পদ ছায়া, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। তোমার দিও রাঙা চলো। আর কিছু চাই না মা, দিও রাঙা চরণে দুখানা মা। আমি জানি কুপুত্র যদিও হয় কুমাতা কভু নয়, তাই তোমার নাম নিয়ে দাঁড়ালাম। নাম নিয়ে দাঁড়ালাম। আমার ভালো মন্দ তোমায় দিয়ে নাম নিয়ে দাঁড়ালাম, ভালো মন্দ তোমায় দিয়ে নাম নিয়ে দাঁড়ালাম। আমার পাপ পুণ্য তোমায় দিয়ে নাম নিয়ে দাঁড়ালাম, পুণ্য তোমায় দিয়ে নাম নিয়ে দাঁড়ালাম। আমার মান অপমান তোমায় দিয়ে নাম নিয়ে দাঁড়ালাম। আমার মান অপমান তোমায় দিয়ে নাম নিয়ে দাঁড়ালাম। গৌরী প্রেমানন্দে হরি বলে তোমার নাম নিয়ে দাঁড়াইলাম। প্রেমানন্দে হরি বলে নাম নিয়ে দাঁড়াইলাম। যাক, এতক্ষণ আপনার আমার মায়া কান্না বা স্বগত উক্তি শ্রবণ করলেন, কিন্তু আবার উপস্থিত সত্যি মহোদয়গণ এই মায়া কান্না শুনলেন বলে হাজির হন নাই। তাই এখন কবি গান, কবি গান, কবি গানে কবি গান। আমার শুনবেন সুধা মহাপ্রাণী আজ আমাদের কবি গান। শুনবেন সুতা মহাপ্রাণ আজ আমাদের কবি গান। এই যে মোদের কবি গান, এই যে মোদের কবি গান, এটা বাংলার নিজস্ব গান। এই যে বাঙালিদের কৃষ্টি দিয়ে গড়া, আমার বাঙালিরা সবাই কবি, কবিতাই বাঙালির দাবি, কথা নাই বাঙালির ছন্দ ছাড়া। যখন ছোট্টবেলায় মায়ের কোলে আমরা দোল খেলে যাই শহরে দোলে, তখন কবিতা ছন্দে শোনাইতেন মা গান। এই যে মা আমায় কোলে নিয়ে সঙ্গে সঙ্গে গান শুনিয়ে যত্ন করে আমায় ঘুম পাড়ান, পাড়ায় না? বলেন ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, ওরে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? আমার ধান পুরালো, পান পুরালো, খাজনার উপায় কি? বাবা আর কটা দিন সবুর করো, রসুই বুনেছি, মায়ের ছন্দ ছাড়া কথা নাই, ছন্দ ছাড়া কথা নাই। এই যে ছন্দে ভরা সোনার বাংলায় ছন্দ ছাড়া কথা নাই, ছন্দ ভরা সোনার বাংলায় ছন্দ ছাড়া কথা নাই। আমার এই বাংলার পশু পাখি মানুষ গরু ভেড়া ছাগল সবাই ছন্দে কথা বলে বলা। এক মোরলের বাড়িতে একটা কুকুর একটা বিড়াল পোষা আছে। আকাশে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, মোরলগিন্নি মুড়ি ভাজছে, আর মোরলগিন্নির পাশে বিড়ালটা চুপ করে বসে আছে। আর কুকুরটা বৃষ্টির জলে ভিজে গা ঝাড়ছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। বিড়ালটা ছড়া কাটছে, ঘুরছেন ফিরছেন ঝাড়ছেন গা। আমি কেমন বসে আছি মোরলের মা। বিড়ালের কথা শুনে কুকুরের খুব রাগ হয়েছে, কিন্তু উত্তর দিতে পারছে না। কিছুদিন পর বিড়াল মোরলের হেসেলে মাছগুলো সব খেয়ে নিয়েছে, মোরলের খুব রাগ হয়ে গেছে। তাড়িয়ে বিড়ালটাকে ধরিয়ে লেয়ালির দড়ি দিয়ে গলায় বেঁধে টানতে টানতে কুকুর বলছে, সেদিন তো বেশ বলেছিলে বড় বড় কথা, আর লেয়ালির দড়ি গলায় দিয়ে যাত্রা করছো কোথায়? বিড়ালটা খুব চালাক, বলছে দুধ খেয়েছি, ঘি খেয়েছি, ধর্মে দিয়েছি মন,
লালির দড়ি গলায় দিয়ে যাচ্ছি বৃন্দা, এদের ছন্দ ছাড়া কথা নাই রে, ছন্দ ছাড়া কথা নাই রে, এদের ছন্দ ছাড়া কথা নাই রে, এদের ছন্দ ছাড়া কথা নাই রে, এই ছন্দে ভরা সোনার বাংলা, ছন্দ ছাড়া কথা নাই রে, ছন্দ ভরা সোনার বাংলা। আমার ছিলেন কবি মুকুন্দ দাস, এই যে বাংলায় তাই আছে প্রকাশ, ইনি ব্রিটিশের বিদ্রোহী ছিলেন, আমাদের দেশের কল্যাণের জন্য কবি গানের মাধ্যমে বিদেশি শাসনে জেল খাটিলেন। আবার ছিলেন কবি ভোলা ময়রা, এই যে জানেন তাহা আপনারা, এই যে আর একজন ছিলেন তাহার সঙ্গী, কলিকাতার বাগবাজারে লবণেরই ব্যবসা করে, নাম ছিল তার অ্যান্টনি ফিরি, ছিলেন কবি হরিনারায়ণ, আমাদের হরিচরণ হরি মাকুদ, এই যে হরিদাসে হরেন্দ্র সরকার, ছিলেন কবি কেনারামে জীবন বাউরি প্রাণারামে শিশুয়াতে ছিলেন শিশিধর। আবার শেখমানি বসন্ত, বাবা গো লম্বোদর আর রতিকান্ত, এই যে দেবেন্দ্র দাস আর দুর্যোধন, ছিলেন কবি জানুকি রায় অনুকূলপূর্ণ, তাহার জামাই শিমুল ডাঙ্গায় ছিলেন সুদর্শন। আবার ছিলেন কবি শাহের জা, আমার আম্মা হোসেন গাইতেন গান, ছিলেন কবি লাটু চমৎকার, আপনাদের আছে জানা, ছিলেন কবি রাখাল কানা মলিগ্রামের আব্দুল জাব্বার। আবার কিশোরী রায় কিশোরী কোরা, এনারা দিয়ে গিয়েছেন কবির ধারা, আমাদের শিবশঙ্কর কিশোরী মোহন, এনারা স্মরণীয় বরণীয় মাননীয় পূজনীয়, প্রণাম আমি এনাদের চরণ, আমি প্রণামে দিয়ে দাঁড়ালাম, এই কবি কাব্যের আসরেতে প্রণামে দিয়েই দাঁড়ালাম, কবি কাব্যের আসরেতে প্রণাম দিয়ে দাঁড়ালাম। এখন এই কবির গান গাইতে হলে আরে ও দিরা না না, বিষয় একটি চাই, আরে ও দিরা না না, দিরা না না না, ওরে বিষয় ছাড়া হয় না কবি, আরে ও দিরা না না না, এই যে জানেন তা সবাই, দিরা না না, দিরা না না না। কবি গান গাইতে গেলে একটা বিষয়ের প্রয়োজন হয়। প্রতিপক্ষ পাল্লা দেওয়ার প্রথম আসরে এসে মাইকা বন্দনার শেষে আপনাদের কমিটি বর্গের নির্দেশে বিষয়ের ভাবে মিশে ও সে বিষয়ের চাকে খোঁচা মেরেছে, বিষয়ের চাকে খোঁচা মেরেছে, ও সে বিষয়ের চাকে এসে খোঁচা মেরেছে, আরে বিষয়ের চাকে এসে খোঁচা মেরেছে, কিছু প্রেমের মধু ঝরাবো বলে, বিষয়ের চাকে খোঁচা, ওরে প্রেমের মধু ঝরাবো বলে। আজ আমাদের আলোচ্য বিষয় কি বাবা? দুই দিকে দুটো ভক্ত, একটা রাম ভক্ত, একটা কৃষ্ণ ভক্ত। অর্ডার করার সঙ্গে সঙ্গে বর্ডারটা ভাগ করে দিয়েছে। আমার প্রতিপক্ষে যিনি আছেন আমার কল্যাণীয় ভায়া জীবন, ওনাকে দিয়েছেন কৃষ্ণ ভক্ত অর্জুনের ভূমিকায়, আর এই দিনাতি দিন ক্ষুদ্রানুক্ষুদ্রাই নরকের কীট অধমের মাথায় চাপিয়ে দিয়েছেন রাম ভক্ত হনুমানে। তাই আমি অতি ক্ষুদ্র ব্যক্তি, আমার জ্ঞান কাণ্ড নাই, ভাবি কেমন করে হনুমান সেজে এই কবির গান গাই। আমার ভাবে নাই, ভাষা নাই, নাই কল্পনা কল্পনা, তবে কেমন করে হনুমান সেজে করবই আলোচনা। এই যে ভাবিতে ভাবিতেই আমার মনে পড়ে যায়, বলে 10 যেখানে প্রভু সেখানে গোবিন্দ গোসাই, 10 স্বরূপ প্রভুই আমার শ্যামে চিকন কালো,
আমার সম্মুখে এসে নিজেই হাজির হল, যিনি অধমতারণ পতিত পাবনে বিপদ ভঞ্জন হরি। 10 রূপে সম্মুখেতে তাহারে এনে হারি, তাই 10-এর চরণে কোটি প্রণিপাত জানাই। 10-এর চরণে ধুলা মাথায় নিয়ে আমি হনুমান যা আমি হনুমানই সাজিলাম, হনুমান সাজিলাম ওরে 10-এরই আশিস সাজিলাম ওরে 10-এর আছি মাথায় নিয়ে রে। এখন সাজা সাজি হয়ে গেল সাজা, পরে কি বাহাত চাই, আয় গো পরে কি বাঁচাই শুধু সাজ পরে দাঁড়িয়ে থাকবে কবি চলবে না, আয় গো কবি চলিবে না। ওটাই কোথায় মোদের দেখা শোনা, কোথায় আলোচনা, আয় গো কোথায় আলোচনা। আগে স্থানে নিরূপণ করিয়া পরে করিতে হয় ঘোষণা, আয় গো করিতে হয় ঘোষণা। আগে দেখাশোনা করা চাই, আগে দেখাশোনা করা যায়। আয় আয় এই যে আসিয়া এই সভ্য সভায় দেখাশোনা করা যায়, আসিয়া এই সবাই দেখাশোনা করা যায়। আগে দেখাশোনা, তারপর একটা সম্পর্ক, তারপর আলোচনা। আমার প্রতিপক্ষ পাল্লাদার দেখা সাক্ষাৎ করেছেন, সম্পর্ক করেছেন, করে আলোচনা আরম্ভ করেছেন। আমাদের দেখা সাক্ষাৎ কোথায়? না, রামেশ্বর সেতুর পাশে। সম্পর্ক কি হলো? ও আমার ভাই, আমি ওর দাদা। কোন সম্পর্কে? ওর দাদা ভীম পবন পুত্র, আমিও পবন পুত্র, সেই সম্পর্কে আমি ওর দাদা। আর একটা সম্পর্ক হয়েছিল এই রামেশ্বর সেতুতে, ও আমার ধর্ম ভাই, আমি ওর ধর্ম দাদা। মানে ওতে আমার একটা ঝগড়া হয়েছিল সেতুর পাশে দাঁড়িয়ে, জানেন? ও বলছে আমি বড় বীর, তোমরা তো হনু বানর কাঠবিড়ালি মানুষ সবাই মিলে লেগে সাগর উপরে সেতু নির্মাণ করেছো, আর আমাকে যদি বলো পলকের মধ্যে আমি শর্ট সেতু তৈরি করে দেবো, কাউকে সাহায্য লাগবে না। অহংকার পতনের মূল। আমি বললাম ভাই, তুমি যদি পলকের মধ্যে সেতু তৈরি করতে পারো, শুধু সেতু তৈরি করলে হবে না, আমাদের সেতুর উপর দিয়ে কত গাড়ি ঘোড়া চলে গিয়েছে। তুমি যে সেতুটা নির্মাণ করবে, সেই সেতুটা যদি আমার ভারটা নিতে পারে, তাহলে আমি চিরদিনের মতো তোমার দাস হয়ে থাকবো। আর যদি ভার না নিতে পারে, তোমাকে আমার চিরদিনের মতো দাস হতে হবে। রাজি আছো? বলে হ্যাঁ ঠিক আছে। এই বলে হনুমান গান্ডীব ধনুটা নিয়ে তুল নিক্ষেপ করে একেবারে সরাসরি একটা সেতু তৈরি করে ফেললেন পলকের মধ্যে। আর আমি হনুমান বিরাট বিশ্বম্ভর মূর্তি ধারণ করে প্রত্যেকটা লোমকূপে পাহাড় পর্বত গাছপালাকে যখন বাঁধতে লেগেছি, এ ভয়ে থরথর করে কাঁপতে লেগেছে, সর্বনাশ, আর তোমার বাড়ি ফিরে যাওয়া হবে না, এর চিরদিন দাস হয়ে এইখানেই পড়ে থাকতে হবে। কেঁদে কেঁদে তখন ভগবানকে ডাকতে লাগলো, ঠাকুর তুমি ছাড়া আর আমার কেউ নাই, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আমি বিরাট মূর্তি ধারণ করে জয় শ্রীরাম বলে যেই সাতটি সেতুর উপরে ঝাঁপিয়ে পড়েছি, অমনি ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান, হায় হায় মরি মরি রে, ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু ভগবান। সেতুর তলায় হাজির হলেন রাখতে ভক্তের মান। সেতুর তলায় হাজির হলেন রাখতে ভক্তের মান। সেতুর তলদেশে কুমুরূপে এসে ও সে পৃষ্ঠ দিয়ে সেতু রাখে, আরে পৃষ্ঠ দিয়ে সেতু রাখে, পৃষ্ঠ দিয়ে সেতু রাখে, পৃষ্ঠ দিয়ে সেতু রাখে, আরে হনুর ভারত বময় কলম থাকে, পৃষ্ঠ দিয়ে সেতু রাখে, পৃষ্ঠ
দিয়ে রাম ভক্ত হনুমানের ভাটটা সেতু দিয়ে পৃষ্ঠ দিয়ে সেতু রক্ষা করছে, কিন্তু হনুমানের ভার সহ্য করতে পারছে না, মুখ দিয়ে রক্ত বমন হয়ে যাচ্ছে গল গল করে। হনুমান দেখছে আমার এত বিশ্বম্বর ভার সেতু ধারণ করে কি করে, নিচে দিকে তাকিয়ে দেখছে সাদা জল লালে লাল। সেতু থেকে ঝাঁপিয়ে নেমে গললগ্নি কৃতবাসে বলছে, কে তুই আমাদের এই ঝগড়ার মাঝখানে এসে চরম কষ্ট ভোগ করছো, একবার তীরে এসে দাও না দেখা, তীরে এসে দাও না দেখা, একবার তীরে এসে দাও না দেখা, একবার তীরে এসে দাও না দেখা, কেন কষ্ট পাচ্ছ তুমি একা, তীরে এসে দাও না দেখা। ভক্তের ডাকে ভগবান সেতুর তলদেশ থেকে আস্তে আস্তে তীরদেশে উঠে এলো। আমরা দুজনেই গললগ্নি কৃতবাসে বললাম, তুমি এসে আমাদের ঝগড়ার মাঝখানে পড়লে কি করে, তোমার এই দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে কেন? বলে কেন জানবে? বলে হ্যাঁ, অমনি কুর্ম মূর্তিটি পরিত্যাগ করে স্বরূপে দাঁড়িয়ে গিয়েছে আমাদের সামনে। আমরা তখন গললগ্নি কৃতবাসে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়িয়ে বলছি, প্রভু, বলে বাবারে, বাবা হয়ে সন্তানের ঝগড়া ঝামেলাকে সহ্য করা যায় বাবা? তাই তোদের ঝামেলা মেটানোর জন্য দুজনের ডাকি আমাকে নেমে আসতে হয়েছে। একজনের ডাকে পিঠ দিয়ে সেতু রক্ষা করছি, আর একজনের ডাকে মুখ দিয়ে রক্ত বমন করছি। আজ থেকে তোরা ভাই ভাই, তুই আমার ভক্ত, ও আমার ভক্ত। আজ থেকে তোরা হলি ধর্ম ভাই। সেদিন আমাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন ভগবান নিজে। বিপদে আপদে সহায় সম্পদে যে যাকে স্মরণ করবে সে তার পাশে গিয়ে দাঁড়াইবে, পাশে গিয়ে দাঁড়াইবে, সে তার পাশে গিয়ে দাঁড়াইবে, আরে পাশে গিয়ে দাঁড়াইবে, তাকে বিপদ থেকে তরাইবে, পাশে গিয়ে দাঁড়াই, ওরে বিপদে থেকে তরাইবে। সেদিনের শর্ত অনুসারে ভাই অর্জুন চরম দুর্দিনের সময় দাদার কথা মনে পড়ে দাদাকে নিমন্ত্রণ দিয়ে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে গিয়েছে। আমি কুরুক্ষেত্রের মাঠে গিয়ে বললাম, ঠাকুর, আমি ত্রেতা যুগে বহু রক্তাক্ষয়ী সংগ্রাম করেছি, কত মাতৃকে সন্তান হারা করেছি, কত সতীকে পতিহারা করেছি, কত ভগ্নীকে ভাই হারা করেছি, আমাকে আর অস্ত্র ধরে যুদ্ধ করতে বলো না ঠাকুর। এই যুদ্ধ না করে কিভাবে আমি অর্জুনকে সাহায্য করবো তার একটা উপায় বলে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললে, তোকে যুদ্ধ করতে হবে না হনুমান, যে মূর্তি ধারণ করে সেতুটা ভাঙার জন্য ঝাঁপিয়ে পড়েছিলিস, সেই বিরাট ভার মূর্তি ধারণ করে রথের চূড়ায় গিয়ে বসলে, রথের চূড়ায় দিয়ে বসলে, অতি রথের চূড়ায় গিয়ে বসলে, রথের চূড়ায় গিয়ে বসলে, তোরে ভারে রক্তা হবে বসলে, রথের চূড়ায় গিয়ে বসলে। অর্জুনের কথা মতো অর্জুন আমাকে নিমন্ত্রণ করতে গিয়েছিল, একটা ধর্মযুদ্ধ হবে দাদা। এই ধর্মযুদ্ধ দেখবো বলে আর দেখতে এসে যদি আমার দ্বারা একটু সাহায্য হয় করবো বলে আমি কুরুক্ষেত্রের মাঠে এসে রথের চূড়ায় গিয়ে বসেছিলাম। এই যুদ্ধটা ঘোষিত যুদ্ধ, মানে দিন দিয়ে লড়াই। কতক্ষণ হবে না? 18 দিন। আমাদের কবি গান যেমন ঘোষিত গান, 4টেতে আরম্ভ হবে, কি 5টায় আরম্ভ হবে, 10টায় ভেঙে যাবে, 6টায় আরম্ভ হবে, 11টায় ভেঙে যাবে, একটা ঘোষণা হয় থাকে, তাতে 1-1 ঘন্টা বেশি কম হতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষিত যুদ্ধ, 18 দিনের যুদ্ধ, বেশি হবে না, কমও হবে না। যুদ্ধটা আরম্ভ হবে কবে? হেমন্তের প্রথম মাসে শুক্ল পক্ষের ত্রয়োদশী তিথিতে। চলবে কতদিন পর্যন্ত? অমাবস্যা পর্যন্ত। ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা 3 দিন, আর প্রতিপদ থেকে অমাবস্যা 15 দিন। এই 18 দিন যুদ্ধ চলবে। এই ঘোষণা করে যুদ্ধ আরম্ভ হয়েছে, এক এক করে 17 দিন যুদ্ধ হয়ে গিয়েছে। 18 দিনের দিন
হনুমান ইয়ার রথে নাই গো, হনুমান রথে নাই গো, এই যে হনুমান ইয়ার রথে নাই গো, হনুমান রথে নাই গো, রথের চূড়া থেকে সে নেমে আরে পালায় গো। হনুমান রথে নাই গো। অর্জুন ভাই সামনে গিয়ে আমাকে আটকে বলছে, দাদা যেও না, এখনো যুদ্ধ একদিন বাকি আছে, তুমি পালাচ্ছ কেন? হনুমান বলছে যুদ্ধ ভালো লাগছে না। অর্জুন বলছে কেন পালাচ্ছে সেটা দাদা এসে বলবে, নাকি বলবে? তাই প্রথম জিজ্ঞাসা, দাদা তুমি রথ এখনো একদিন যুদ্ধ বাকি থাকতে যুদ্ধ ছেড়ে পলায়ন করছো কেন? এই দেখেন, এইখানে দাঁড়িয়ে গান করতে গেলে কিন্তু আসল কথাটা বললে হবে না, একটু নকল কথা বলতে হবে, শেষের সময় আসল কথাটা বলা যাবে। ভাইরে আমি যুদ্ধ ছেড়ে পালাচ্ছি তার কারণ কি জানিস? তো যেটা বললি সেটা হলো না, একদিনও হলো না। তুই আমাকে বলে নিয়ে এলি তোদের ধর্মযুদ্ধ হবে, যে কোনোদিন তা হলো না, কোনদিন তা হলো না। ওরে 17 দিন চলে গেল, কোনদিন তা হলো না। ওরে 17 দিন চলে গেল। মানুষ 3টি ভুল মাফ করে বাবা, নাকি বলুন? তার বেশি মাফ করা যায় না। তুই প্রথমে একটা ভুল করলি, অন্যায় ভাবে দাদুর কাছে বানকোড়া চুরি করে নিয়ে এসে কুরুক্ষেত্রের মাঠে হিজড়ের প্রবেশ নিষেধ, সেটা হিজড়ে মেয়েকে রথে লাগায় বসিয়ে যুদ্ধ করতে গেলি, নাকি বলুন? কুরুক্ষেত্রের মাঠে গাভী প্রবেশ নিষেধ, গাভীর দলকে সামনে সাজিয়ে যুদ্ধ করতে গেলি। তোর যে সারথি আমাদের গোবিন্দ, সেও কথা দিয়ে কথা রাখলো না। সে কথা দিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবো না, অস্ত্র ধরবো না, কাউকে মারবো না। বিশ্বের প্রবল পরাক্রম দেখে সামলাইতে না পেরে রথ থেকে ঝপাং করে নেমে চাকা ধরে দাঁড়িয়ে গিয়েছে, নাকি বলুন? আমি রথ থেকে নেমে পালিয়ে যাচ্ছিলাম, অর্জুন বলছে আজ যেও না, মাফ করে দাও পরে। দ্বিতীয় দিন আবার গুরু দ্রোণাচার্যকে অন্যায় ভাবে বধ করলি, আমি পালিয়ে যাচ্ছি, মাপ চাই, দুটো মাপ দেওয়া হবে। তৃতীয় দিন নিরস্ত্র অবস্থায় জয়দ্রথকে সামনে পেয়ে অন্যায় ভাবে বধ করলি, 3টি ভুল তোর মাপ করলাম, আবার রথে চাপলাম। চতুর্থ ভুল, নিরস্ত্রের গায়ে পৃষ্ঠদেশে অস্ত্রাঘাত করে কর্ণকে আর থাকা যাবে না ভাই, আর তোকে মাফ করা যাবে না, আর তোকে মাফ করা যাবে না। ওরে আর তোকে মাফ করা যাবে না, আরে আর তোকে মাফ করা যাবে না। ওই রথে বসে আর হরব না, আর তোকে মাফ করা যাবে না গো। যার জন্যে আমি পালিয়ে যেতে বাধ্য হচ্ছি ভাই। 2 নাম্বার দাবি যাহা, আরে ও দিরা না না না, আয় আয় আমার কাছে গা, আয় ও দিরা না না দিরি না, দিরি না না না। যে বলো বলো হনু আরে দাদা, দিরি না না দিরি না না দিরা না, বলো নাই আমায়, আয় ও দিরি না না দিরি না, দিরি না না না। যখন সীতায় অন্বেষণে করিতে গেলে, আরে দিরি না না দিরি না না দিরা না, ওই না লঙ্কাপুরে, ও দিরি না না দিরি না, দিরি না না না। তোমায় 3টি আমি দিয়েছিল সীতা, আরে ও দিরা না না, যখন আসতেছিলে ফিরে, আয় ও দিরি না না দিরি না, দিরি না না না। সীতা তোমাকে 3টি আম দিয়েছিল, একটা তোমার খাওয়ার জন্য, একটা লক্ষণের খাওয়ার জন্য, একটা রামের খাওয়ার জন্য। তুমি বোকা, নিজেরটাও খেয়েছো, খুরোরটাও খেয়ে বাবারটা খেতে গিয়েছো, আর গলায় আটকে গিয়েছে।
বিপদে পড়ে ছুটতে ছুটতে সীতার কাছে গিয়েছো, সীতা বুঝতে পেরেছে গলায় হাত বলি দিয়েছে, আটিটা পাশ হয়ে বেরিয়ে গিয়েছে। আর একদিন আম খেয়ে নেয়, সীতা হাত বলি দিল, বেরিয়ে গেল। আর একদিন তুমি নারায়ণের চক্র খেলে, নারায়ণের চক্র খেলে, হনুমান নারায়ণের চক্র খেলে, তুমি নারায়ণের চক্র খেলে, সেটা কেমন করে বাড়ি করিলে? নারায়ণের আসছে 2 নাম্বার জিজ্ঞাসা করছে তুমি নারায়ণের চক্রটা খেলেই বার কেন? আর খেলিয়ে খেলিয়ে সেটা বার করলে কি করে? আমায় জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করেছে, ওরে আমার কাছে এই ভাই ধরেছে, জিজ্ঞাসা করেছে আমার কাছে হাতি ধরেছে। এই যে তাই বলি ভাইয়া জীবন, তুমি শোনোই আমার ঠাই, কি কারণে কোন জায়গায় আমায় চক্র খাওয়া হয়? দর্পহারি গোবিন্দ কার কোনদিন দর্প রাখেন না। 3 জনের মনে খুব দর্প হয়েছে, অন্তর্যামী ভগবান জানতে পেরেছে। 3 জনকে, একটা হচ্ছে গরু পাখি, আমার মতো বীর কেউ নাই, যিনি 14 ভুবনের মালিক, সেই গোবিন্দকে আমি পিঠে করে বইয়ে বেড়াই, এর থেকে বীর কে আছে? ওর একটু দর্প হয়েছে। আর দর্প হয়েছে কার? সুদর্শন চক্রে, যে আমার মতো তীক্ষ্ণ ধারালো অস্ত্র এই 14 ভুবনে আর না, আমি গোবিন্দের হাতের অস্ত্র। আর দর্প হয়েছে কার? সত্য ভাবা, আমার মতো সুন্দরী আর কেউ নাই, যাকে গোবিন্দ নিজের বামাঙ্গিনী করে সব থেকে আমায় ভালোবাসে, সব থেকে আমায় ভালোবাসে, ওরে সব থেকে আমায় ভালোবাসে, সব থেকে আমায় ভালোবাসে, এই অহংকার তার মনে আসে, সব থেকে আমায় ভালোবাসে। গোবিন্দ দর্প চূর্ণ করার জন্য 3 জনকে ডাকলে। সুদর্শন চক্রকে বললে তুমি দ্বারে প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকো, আমার অনুমতি ভিন্ন কেউ যেন ঘরে ঢুকতে না পারে। সত্যভামাকে বললে তুমি আমার বামে বসে যুগল হও। গরুর পাখিকে বললে তুমি যাও কদলী কাননে, সেখান থেকে নীল পদ্ম তুলে নিয়ে এসো, আমার পূজা দেবে। 3 জনকে 3টে দায়িত্ব দিয়ে কৃষ্ণ সত্যভামাকে বামে নিয়ে দ্বারকায় গরুর পাখি পদ্ম আনতে গিয়েছে কদলী কাননের সরোবরে। সেই সরোবরের রাস্তায় হনুমান লেজটা ফেলে দিয়ে চুপ করে বসে আছে। গরুর পাখি বলে, এই হনু, রাস্তা ছেড়ে দাও, আমি গোবিন্দের পূজার জন্য নীল পদ্ম নিতে এসেছি। হনুমান বলছে, আমার বয়স হয়েছে অনেক বাবা, আমি নড়তে চড়তে পারছি না, যদি পারো তো আমাকে একটু সরিয়ে দাও, দিয়ে চলে যাও কেন? গরুর মনের মধ্যে নড়তে পারছে না, রাস্তায় এসে বসেছে, অহংকার করে বাঁ হাতে করে সরাতে গেছে লেজটা, সরাইতে পারে না, টানা হাসলা করে সরাইতে পারছে না, 2 হাত লাগিয়েছে, টেনে সরাইতে পারছে না, গায়ের যত শক্তি সব প্রয়োগ করছে, লেজটা নড়াইতেই পারছে না। হনুমান বুঝতে পেরেছে মালের অহংকার চূর্ণ করার জন্য লেজটা বাড়ি দিয়ে হারামজাদাকে বগলের মধ্যে। গরুর পাখি বগলেতে, হনু বগলে দাবা করে ফুল তুলিতে চলে গেল ওই সরোবরে। সরোবরে থেকে বাবা ফুল তুলে নিয়ে দ্বারকাপুরীতে গেল, সেজনে হাজির হয়ে গরুকে জিজ্ঞেস করছে কোন ঘরে প্রভু আছে, বলবো যে এই ঘরে। যখন ঘরে ঢুকতে যায়, সুদর্শন চক্র এসে তারে বাধা দেয়, ঢোকা হবে না, এখানে দাও। হনুমান বলছে আমি প্রভুকে পুজো করবো, ঢোকা হবে না মানে?
বলে প্রভুর অনুমতি ছাড়া ঘরে ঢোকা নিষিদ্ধ আছে, চুপ করে দাঁড়িয়ে থাকো, ঘরে ঢুকতে হবে না। বেশি বেয়াদবি করলে দেখেছো আমি কিন্তু ধারালো অস্ত্র তোমাকে কেটে খন্ড খন্ড করে দেবো। হনুমান বলছে তোমার এত ধার? বলছে হ্যাঁ। বাবা আমার একটু উপকার করবে? বলে কি? আমার অনেকটা বয়স হয়ে গেছে, লেজের ভারটা বইতে পারছি না, এই লেজটা কেটে একটু ছোট করে দিতে পারবে বাবা? তাহলে কই ফেলো দেখো, তো এক সেকেন্ডের ব্যাপার। হনুমান লেজটা ফেলেছে, ও মনে করছে কুচ করে ঘুরিয়ে দেওয়ার, খচ করে কেটে পালিয়ে যাবে। লেজ কাটা তো দূরের কথা, একটা লোমও কাটতে পারছে না। বন 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 করে যত শক্তি সব প্রয়োগ করল, হনুমান একটা লোমও কাটতে পারল না। হনুমান বলছে এই তোমার ক্ষমতা? এখানে দুটো মত আছে। হনুমান রাগে একটা থাবা মেরেছিল চক্রকে, আর চক্রটা গিয়ে বিহারে পরে একটা কুণ্ডের সৃষ্টি করেছে, তার নাম হয়েছে চক্রকুণ্ড। কোনো তীর্থস্থান হয়ে সবাই তীর্থ করতে যায় সেখানে। আর একটা মত আছে কি, হনুমান চক্রটাকে গিলে নিয়েছে, চক্রটাকে গিলে নিয়েছে, হনুমান চক্রটাকে গিলে নিয়েছে, চক্রটাকে গিলে নিয়েছে, নিয়ে ঘরের ভিতর চলে গিয়েছে, চক্রটাকে গিলে ওরে ঘরের ভিতর চলে গিয়েছে। ঘরের ভিতরে গিয়ে দেখছি কৃষ্ণ আর সত্যভামা যুগল হয়ে বসে আছে। গুরুকে বলছে কই প্রভু? বলছে এইটাই তো আমার প্রভু। বলে এ তো প্রভু নয়। বলছে তুমি প্রভু? কৃষ্ণ বলছে হ্যাঁ। তুমি যদি প্রভু হও তাহলে আমার প্রভুর রূপ ধারণ করে বামে সীতা মাকে নিয়ে বসো, সীতা মাকে নিয়ে বসো, বামে সীতা মাকে নিয়ে বসো, বামে সীতা মাকে নিয়ে বসো, প্রভু সেই যুগল রূপে হও প্রকাশ, তবে তোমাকে প্রভু বলে মানবো। আর যদি সীতা মাকে বামে নিয়ে রামরূপ তুমি বসতে না পারো, তোমাকে তুলে গিয়ে সাগরের জলে নিক্ষেপ করে দেবো। কৃষ্ণ বলছে আর রক্ষা নাই, সত্যভামা সীতা হও, তা নইলে হনুমান আমাদেরকে নিয়ে সাগরের জলে ফেলে দেবে। সত্যভামা বলছে আমি সীতা হইতে পারবো না, সরে যাও ওখান থেকে, রুক্মিণীকে পাঠিয়ে দাও। সত্যভামা ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে রুক্মিণীকে বললে তুমি যাও গিয়ে প্রভুকে বিপদ থেকে উদ্ধার করো। রুক্মিণী ছুটে এসে সীতা রূপ ধারণ করে প্রভুর বামে যেই বসলো, আর প্রভু রামরূপ ধারণ করে যুগল হয়ে যেই দাঁড়ালো, হনুমান তখন গড় হয়ে প্রণিপাত করে বললেন প্রভু আমি জানি শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মানি তথা হি মম সর্বস্ব শ্রীরাম কমল লোচন। জানকী নাথ আর শ্রীনাথের মধ্যে কোনো পার্থক্য নাই, সেটা আমি জানি প্রভু, কিন্তু তবু আমার যে সেই প্রিয় রূপ রাম সীতা আমার দেখার বড় বাসনা হলো বলে আমি তোমাকে ওই রূপটা একবার দেখাতে বললাম। রাম রূপী ভগবান বলছে হনুমান রূপ তো আমার দেখলে, বিনিময়ে কিছু দিয়ে যাও। বলে কি দিতে হবে? বলে আমার হাতের যে মহা অস্ত্রটা তুমি ভক্ষণ করেছো, যাওয়ার সময় সেটা ফিরিয়ে দাও গো, যাওয়ার সময় সেটা ফিরিয়ে দাও গো, যাওয়ার সময় সেটা ফিরিয়ে দাও গো, আরে যাওয়ার সময় সেটা ফিরিয়ে দাও গো, এই যে নাও হনুমান কথাটি নাও, যাওয়ার সময় সেটা ফিরিয়ে বলি নাও হনুমান কথাটি নাও গো। আমি সেদিন সুদর্শনের দর্প চূর্ণ করার জন্য তাকে গ্রাস করেছিলাম, আর ভগবানকে শ্রীরামকে তার বাসনা পূরণের জন্য পুনরায় আবার উদ্গার করে তাহার হাতে ফিরিয়ে দিলাম, তাহার হাতে ফিরিয়ে দিলাম, আমি তাহার হাতে অস্ত্র ফিরিয়ে দিলাম, আরে তাহার হাতে যখন ফিরিয়ে দিলাম, এ যে ভাইয়া জীবন তোমায় জানিয়ে গেলাম, তাহার হাতে আমি ফিরিয়ে দিলাম। এবার 3 নম্বরে
দাবি যেটা, ওদি জানা না, 3 নম্বর দাবি আরে ওদি জানা না, আমার কাছেই বলে, আরে নারী জানা না 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 না, এই বলো বলো হনু আরে দাদা, ওদি জানা না, বলো আমায় আরে ভুলে, ওদি জানা না 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 না, এই যে তুমি হলে ব্রহ্মচারী, আরে ওদি জানা না, সকলে তা জানে, আরে নারী জানা না 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 না, তোমার ব্রহ্মের ক্ষয় নাই, ওদি জানা না, বিশ্বের মাঝখানে আরে ওদি জানা না 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 না, তুমি সংসারে করো নাই, আরে ওদি জানা না, এই বিশ্বে এসে আরে নারী জানা না 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 না, কোন নারী নাও নাই, আরে ওদি জানা না, তাকে ভালোবেসে আরে ওদি জানা না 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 না, যে মানুষের আরে ব্রহ্মের ওদি জানা না না, পতন নাহি হলো, আরে ওদি জানা না 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 না, তার বৃদ্ধি হবে না, আরে এটা ওদি জানা না, জানে যে সকল, আরে ওদি না 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 না, তুমি ব্রহ্মচারী পুরুষ, তোমার ব্রহ্মের লয় নাই, ক্ষয় নাই, পতন নাই। তুমি যদি ব্রহ্মচারী, তোমার যদি ব্রহ্মের লয় ক্ষয় পতন না হয়ে থাকে, তাহলে হনুমান তো একটা থাকারই দরকার। পৃথিবীতে এত হনুমান হলো কি আরে করে, এত হনুমান হলো কি করে, এত হনুমান হলো কি করে, আরে এত হনুমান হলো কি করে, দাদা একটু বুঝায়ে দিও আমারে, এত হনুমান হলো কি ওরে একটুখানি দিও আমার, ভাই রে আমার ব্রহ্মের লয়ও নাই, ক্ষয়ও নাই, পতনও নাই, আমি সংসারও করি নাই, তবু আমার বংশ বৃদ্ধি হয়ে গিয়েছে। এটা কি করে হয়? ম্যাজিক নাকি? না না, ম্যাজিক কেন হবে? যেদিন সীতা অন্বেষণ করার নিমিত্তে লঙ্কাপুরে অশোক কাননে গিয়ে অশোক কাননকে তছনছ করে দিয়েছিলাম, সেদিন লঙ্কেশ্বর রাবণ তার সৈন্যদেরকে ধরে নিয়ে আমাকে রাজসভায় নিয়ে গিয়ে পুড়িয়ে মারার জন্য লেজে লঙ্কার সব কাপড় জড়াচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে মারবে। যত কাপড় জড়ায় তত লেজ বড় হয়, যত জড়ায় তত বড় হয়। লঙ্কার যত মেয়েদের কাপড় ছিল সব খুলে হনুর লেজে জড়াইল, আর মেয়েগুলাকে সাগরের জলে নেমে দাঁড়িয়ে থাকতে বলল। তাতে কিন্তু হনুর লেজ জড়িয়ে বাঁধতে পারছে না। শেষ করে যা অশোক বনের সীতার কাপড়টা খুলে নিয়ে আইতো, যেই বলেছে আর হনুমান উনি লেজটাকে গুটিয়ে ছোট করে নিয়েছে। বলছে আর কাপড় খুলতে হবে না, এইখানে আগুন দিলেই কাজ হবে, একটু তেল দিলে আগুন ধরিয়ে দিয়েছে। জয় শ্রীরাম বলে গোটা লঙ্কাটা পুড়িয়ে একবার ছাড় কাজ করিয়ে আগুনে নিভিতে যাবো বলে আগুনের তাপে তাপিত হয়ে খুব কষ্ট অনুভব করছিলাম বলে সাগরের জলে গিয়ে একটু শীতল হওয়ার চেষ্টা করছিলাম, আর আমার ঘরমাক্ত দেহ থেকে এক বিন্দু ঘাম ঝরে জলে পড়েছে, ঘাম ঝরে জলে পড়েছে, ওরে ঘাম ঝরে জলে পড়েছে, আরে ঘাম ঝরে জলে পড়েছে, সেই ঘামটা একটা মাতুরি খেয়েছে, ঘামে পড়ে জলে পড়েছে, আমার দেহ থেকে এক বিন্দু ঘাম ঝরে যেই জলে পড়েছে, আর ঋতুমতি অবস্থায় একটা মাকুড়ি সেইটাকে ভক্ষণ করেছে, তাতে থেকে একটা সন্তানের জন্ম হয়েছে, যার নাম মকরধ্বজ। সেই মকরধ্বজ থেকে হনুমানের বংশ বাড়ে, হনুমানের বংশ বাড়ে, হনুমানের বংশ বাড়ে, আরে হনুমানের বংশ বাড়ে, ও ভাইয়া জীবন আমি জানালাম তোমারে, হনুমানের বংশ ওরে ভাইয়া জীবন জানাই তোমারে। আমায় আর এক কথা শোধাইল, আমি শুনিতে পেলাম কানে, হনু দাদা পরমে বৈষ্ণবী এই বিশ্বের মাঝখানে। এই বিষ্ণুর সাধক, এই বিষ্ণুর আরাধনা করে, বিষ্ণুর উপাসনা করে, এর মতো বিষ্ণু ভক্ত ত্রিভুবনে নাই। পঞ্চপ্রকার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হনুমান দাস্য ভক্তের ভক্ত, এজনে পরমে বৈষ্ণবী পরে
পরমে বসিন বৈষ্ণবে সমাজের মাঝে কোনো বলির বিধান নাই। বৈষ্ণব সমাজে কোনো বলির বিধান নাই, বৈষ্ণবরা কোনোদিন বলি দেয় না। তুমি যদি পরম বৈষ্ণবে দাদা একটু ভেবে দেখো মনে, সেদিন পাতালিপুরে ভদ্রকালী মায়ের সামনে তুমি বলি দিলে কেন? কাকে বলি দিলে? নররূপী রাক্ষসে মহিরাবণকে। বলো কিসের কারণ বলিদান করেছিলে বলো দাদা এখন? পাগলারে, আমি বলি দিতে যাব কেন? আমি শত্রু নিধন করেছি। যে যেমন তার কুটুম তেমন। মহিরাবণ যেমন ছলনাকে আশ্রয় করে বিভীষণের রূপ ধরে আমার গড় থেকে রাম লক্ষ্মণকে চুরি করে নিয়ে গিয়েছিল। আমি সেই অন্যায়কারী, সেই অত্যাচারী, সেই ব্যভিচারী শাস্তি দেওয়ার নিমিত্তে আমি একটু ছলনার রূপ ধারণ করে সেই শয়তানকে সেদিন নিধন করেছি। শয়তানকে সেদিন নিধন করেছি। সেই শয়তানকে সেদিন নিধন করেছি। সেই শয়তানকে সেদিন নিধন করেছি। আমি বলির বিধানে না ধরেছি। শয়তানকে সেদিন নিধন করেছি। যে কোনো দেবতার সামনে বলি দিতে গিয়ে দেবতার পূজা অর্চনা করে দেবতার নামে তার উৎসর্গ করে তার সামনে তসলাই ভরে তবে বলি দিতে হয় নাকি বলুন? আমি কি কোনো পুরোহিত দিয়ে পুজো করেছিলাম নাকি? পুজোও করি নাই, উৎসর্গও করি নাই। ছলনার আশ্রয় নিয়ে, ও যেমন ছলনার আশ্রয় নিয়ে আমার ঘর থেকে আমার প্রভুদের চুরি করেছিল, আমি একটু ছলনার আশ্রয় নিয়ে মায়ের পিছনে দাঁড়িয়ে মায়ের হাতের খড়গ দিয়ে রাম লক্ষ্মণকে বলেছিলাম তোমাদেরকে যখন প্রণাম করতে বলবে, বলবে আমার রাজার ছেলে প্রণাম করতে জানি না, কি করে করতে হয় শিখিয়ে দাও। সে দেখাইতে যাবে আর অমনি ওর কাজ শিখে দেবো। আমি ছলনার আশ্রয় নিয়েছি, কপটতার আশ্রয় নিয়েছি। যে যেমন তার কুটুম তেমন শত্রু নিধন করেছি। আমি বলি দিই না। মহাজন একটা কলম দিয়েছেন কি, অগ্নি শেষ, ঋণ শেষ, ব্যাধি শেষ, শত্রু শেষ, আর এই চারের শেষ লাগলে বারে পুনর্বার, আগুনের শেষ লাগলে আবার দাও দাও করে জ্বলে উঠবে, ব্যাধির শেষ লাগলে আবার বড় হয়ে দেখা দেবে। তাহলে আগুনের শেষ রাখতে নাই, ব্যাধির শেষ রাখতে নাই, ঋণ করে সুদের উপর টাকা লেগে সুদে একেবারে ছা থেকে মা খেয়ে নেবে নাকি বলুন? সুদের শেষ রাখতে নাই। আর শত্রু তার শেষ রাখতে নাই, সুযোগ পেলেই আপনাকে। আমার প্রভুর মূল শত্রু, পরম শত্রু, চরম শত্রু হচ্ছে রক্ষ বংশ। এই বংশ ধ্বংস করাই আমার লক্ষ্য। আমি তাকে ধ্বংস করেছি, ওরে শত্রুর বিনাশ করার পরে করেছি ব্যাস ওনার যাহা দাবি দেওয়া বাবা গই আমার উপর ছিল, আমার ক্ষুদ্র বুদ্ধির দ্বারাই বাবা যতটুকু হলো আমি আপনাদের চরণ প্রান্তে কইলাম নিবেদন। এইবার ভাইয়ের কাছে কিছুই আমি করব জিজ্ঞাসা। ও যেমন আমার পথকে প্রশস্ত করার জন্য আমার উপর চারখানি দাবি রেখে গিয়েছিলেন, আমারও কর্তব্য ওনার পথকে প্রশস্ত করার জন্য কিছু দাবি রাখা। তাই আমি ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা রেখে আমার পালার পরিসমাপ্তি ঘটিয়ে দিই। ভাইয়া জীবন বলো, তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধটা ধর্ম যুদ্ধ বলে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এলে, এতদিন ধরে যে যুদ্ধ দেখলাম আমার ধর্মযুদ্ধের কোনো ব্যাপারই বুঝতে পারলাম না। তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলছো, এই ধর্মযুদ্ধ কাকে বলে?
কোন কর্মের মাধ্যমে এই যুদ্ধ সম্পাদন করা যায় গো? যুদ্ধ সম্পাদন করা যায় গো, এই যুদ্ধ সম্পাদন করা যায়, এই যুদ্ধ সম্পাদন করা যায় গো। ওহে ভাইয়া জীবন একটু বলো আমায়, যুদ্ধ সম্পাদন করা যায় গো। 2 নম্বর দাবি যেটা, তুমি শোনো আমার ঠাই, যার রথের সারথি স্বয়ং গোবিন্দ কানাই, যার রথের সারথি স্বয়ং গোবিন্দ কানাই, তার রথটা বিপথে চলতে পারে না নাকি বলুন? ড্রাইভার এত সুদক্ষ ড্রাইভার, সে বিপথে গাড়ি চালাবে না? চালাবে। কুরুক্ষেত্রের মাঠে কর্ণের সঙ্গে যেদিন তোমার দ্বৈরথ সমর হয়, কর্ণের রথের চাকাটা গ্রাস হয়েছে, তার উপর অভিশাপ ছিল, মেদিনী গ্রাস করেছিল। আর সেদিন কিন্তু তোমার চাকাটাও মাটিতে 2.5 হাত বসে গিয়েছিল। কর্ণের চাকাটা নাই, তার অভিশাপে বসেছিল। আর তোমার গাড়িতে সুদক্ষ ড্রাইভার থাকা সত্ত্বেও, তুমি একটা পরম ভক্ত হওয়া সত্ত্বেও, তোমার রথের চাকা কেন বসে গেল? রথের চাকা কেন বসে গেল? তোমার রথের চাকা কেন বসে গেল? তোমার রথের চাকা কেন বসে গেল? ওই আমার কাছে তুমি খুলে বলো, রথের চাকা কেন বসে গেল? তুমি আমার কাছে খুলে বলো। নাম্বার 2। 3 নম্বর দাবি এটা, তুমি শোনো আমার ঠাই, একদিন দ্বারাবতীর আগে ব্রাহ্মণে এসে তোমাকে জানাই, আমার এক এক করে 9টা ছেলে ভূমিষ্ঠ হয়ে গেছে মারা, আমারই আমার স্ত্রী গর্ভবতী, আমি হলাম দিশেহারা। ফাল্গুনী একটু উপকার করো, তোমার সখা প্রাণে গোবিন্দ শ্যাম জলধর, তুমি গোবিন্দের পরম ভক্ত, সূক্ষ্ম ভাবের ভক্ত, সেই গোবিন্দের কৃপায় এই 10 নম্বর ছেলের দায়িত্বটাই আমি দিলাম গো তোমায়। এই ছেলেটা ভূমিষ্ঠ হয়ে মরা নাহি যাবে, রক্ষা করার দায়িত্বটা তুমি নিয়ে নেবে। অর্জুন বলছে কোনো চিন্তা নাই ব্রাহ্মণ, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার ছেলে রক্ষা করব, তুমি আমার কথা রাখো। সেদিন ব্রাহ্মণকে কথা দিয়ে ছেলে রক্ষার দায়িত্ব নিয়ে একটা সরজাল বেষ্টনে কোনায় প্রকাশিয়ে, কিন্তু সরজাল বেষ্টনে করেও ছেলে রাখিতে না পারো। ভূমিষ্ঠ হওয়া মাত্র গেল মারাই, আমার কথা ধরো। তাহলে কথা দিয়ে কথা তুমি রাখতে পারলে নাই, এর মাঝে কি বা কারণে আছে বলো তো আমায়। এটা 3 নম্বর জিজ্ঞাসা। 3 নম্বর জিজ্ঞাসা, তুমি পূরণ করো মনে। 3 নম্বর জিজ্ঞাসা, তুমি পূরণ করো আমার মনের আশা। 4 নম্বর দাবি, একদিন বনে ঘুরতে ঘুরতে পিপাসার্ত অবস্থায় তোমার দাদা বলল, সহদেব একটু জল পিপাসা পেয়েছে, জল নিয়ে আই তো ভাই। সহদেব জলের সন্ধানে খুঁজতে খুঁজতে মায়া সরোবরের সামনে পড়ে গেল। গাছে একটা বকরূপী ধর্মরাজ বসে আছে, বলছে এই খবরদার জল স্পর্শ করো না, আমার প্রশ্ন 4টির উত্তর দাও, দিয়ে জল ছো।
তাহলে তোমার কিছু হবে না। আর যদি প্রশ্নের উত্তর না দিয়ে জল স্পর্শ করো তুমি মারা যাবে। সদেব পাখির কথা না শ্রবণ করে গোয়ার তুমি করে যে জল স্পর্শ করেছে অমনি মরে গিয়েছে, জলে ভাসতে লেগেছে। নকুল গিয়েছে একই অবস্থা, ভীম গিয়েছে একই অবস্থা, অর্জুন গিয়েছে জল আনতে। ও কিন্তু পাখির কথা উত্তর না দিয়ে জলে স্পর্শ করে মৃত্যু ভাসছে। শেষকালে যুধিষ্ঠির গিয়ে ওদেরকে বাঁচিয়ে নিয়ে ফিরে এলে বগরূপী ধর্মের প্রশ্নের উত্তর দিয়ে। অতদূর যাওয়ার আমার দরকার নাই, যেখানে আমার জিজ্ঞাসা সেইখানে দাঁড়ানো যথেষ্ট। অর্জুন তুমি তো চরম শক্তিমান, তোমার কথা বান শোনে। তুমি বানের দ্বারা গঙ্গা থেকে জল তুলে এসে তোমার গুরুদেবের পা ধুয়ে দিয়েছো, বান দিয়ে গঙ্গা থেকে জল তুলে এসে গুরুদেবকে স্নান করিয়ে দিয়েছো, বান দিয়ে পাতাল থেকে গঙ্গা জল তুলে ভগবতী গঙ্গার জল তুলে ভীষ্মের পিপাসা নিবারণ করেছো। আর সেদিন তোমার বনের মধ্যে দাদা বৌদির একটু জল পিপাসা পেল, তার জন্য বনে জল আনতে পাঠিয়ে দিলে। সেদিন বানটা প্রয়োগ করে পিপাসা নিবারণের চেষ্টা করলে না কেন? এর মধ্যে কারণ কি, তাৎপর্য, রহস্য কি? আর তুমি একটা পরম ভক্ত এই বকের প্রশ্নের উত্তর না দিয়ে কেন মরা হয়ে জলে ভাসলে? মরা হয়ে জলে ভাসলে, কেন মরা হয়ে সেদিন জলে ভাসলে? কেন মরা হয়ে সেদিন জলে ভাসলে? আমার সমস্ত কথা একটু বলো খুলে। মরা হয়ে কেন জলে ভাসলে গো? ওর চার হইলো, আমারও চার হইলো, আর কিছু দেবো নাকি বাবা? এইটুকু থাক নাকি? এই পর্যন্তই আমার পালা। আমি অল্পে অল্পে সারি, আমার মায়েরা হরি ধনী, বাবারা একবার বলুন হরি হরি। পালার পুরি সব নিকাল একটা ছাড় গান দিয়ে পালার পুরি সব ঘটিয়ে দেব। ওরে কদিনের দুনিয়া বাবা বা বেশ এসেছি রে ভাই, সময় হলে যাব চলে। কদিনের দুনিয়ায় এসেছি রে ভাই, সময় হলে যাব চলে, সময় হলে যাব চলে। কি জন্যে আসলাম ভেবেও না দেখলাম, কি জন্যে আসিলাম ভেবেও না দেখিলাম, সব কিছু যেতে হবে ফেলে রে মন আমার। কদিনের দুনিয়ায় এসেছি রে ভাই, সময় হলে যাব চলে, সময় হলে যাব চলে। সেদিন ভাই বন্ধু পরিজন আত্মীয় স্বজন সব কিছু ছাড়ি যেতে হবে। আর সব কিছু ছাড়ি যেতে হবে। ওরে যখন হবে সময় তখন কেউ কারো নয়, যখন হবে সময় তখন কেউ কারুর নয়, সঙ্গেতে কেহ নহি যাবে। ওরে মন সঙ্গেতে কেহ নাই যাবে। সেদিন যাবে শুধু
কদিনের দুনিয়ায় এসেছি রে ভাই, সময় হলে যাব চলে, সময় হলে যাব চলে। সোনা দানা টাকা করি খাটি পালঙ্ক পাকা বাড়ি সব কিছু রিয়া রবে, আর সব কিছু রিয়া রবে। যতন করা সোনার দেহ সঙ্গে যাবে না কেউ, যতন করা সোনার দেহ সঙ্গে যাবে না কেউ। সকালবেলায় বাসি মুখে আয়নাটা নিয়ে খচখচ করে মাথা আঁচড়াচ্ছে, একটা চুল সাদা হইলে বুড়িয়ে গিয়ে চুড়ি তুলে ফেলে দিচ্ছি নাকি, বেশি সাদা হইলে গোদরেজ লাগাচ্ছি, মুখের চামড়া জড়ো জড়ো বলে ফেরার লাভ নেই ঘষ, যতই ঘষাঘষি করি বাবা এই মালো যতন করা সোনার দেহ সঙ্গে যাবে না কেউ, সব কিছু ছাড়ে যেতে হবে, সব কিছু ছাড়ে যেতে হবে। সমনে যেদিন আসবে নিতে কেউ পারবে না বাধা দিতে, সমনে যেদিন আসবে নিতে কেউ পারবে না বাধা দিতে, তার সঙ্গে যেতে হবে চলে রে মন আমার, কদিনের দুনিয়ায় এসেছি রে ভাই, সময় হলে যাব চলে, সময় হলে যাব চলে। ওরে যেদিন আসবে সম ভেবে দেখ ওরে মন, সেদিন তোর কি দশা হবে, আর সেদিন তোর কি দশা হবে। এই দেহ খানা হবে সব কাঙাল হবে থাকতে সব, এই দেহ খানা হবে সব কাঙাল হবে থাকিতে সব। দেহখানা সব মানে তালবস্য বস মানে মরা, হাত থাকবে কাজ করবে না, পা থাকবে চলতে পারবে না, মুখ থাকবে বলতে পারবে না, কান থাকবে শুনতে পাবে না, চোখ থাকবে দেখতে পাবে না। দেহখানা হবে সব কাঙাল হবে থাকতে সব, হাত বাড়ালে কিছুই নাহি পাবে, ওরে মন হাত বাড়ালে কিছুই নাহি পাবে। সনক পানের নিবেদন হরি নামে করো স্মরণ, এই সনদ পানে নিবেদন হরি নাম করো স্মরণ, মরণ ভয়ে যাবে তোমার চলে রে মন আমার, কদিনের দুনিয়ায় এসেছি রে ভাই, সময় হলে যাব চলে, সময় হলে যাব চলে। আর কি জন্যে আসিলাম ভেবেও না দেখিলাম, কি জন্যে আসিলাম ভেবেও না দেখিলাম, সময় হলে আমার, কদিনের দুনিয়ায় এসেছি রে ভাই, সময় হলে যাব চলে।